আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 14 দ্য বেসিক এলিমেন্টস অ্যান্ড ফেজর্স। শুরুতেই আমরা যে জিনিসটা দেখব একটু রেজিস্টর নিয়ে। তো রেজিস্টর নিয়ে আমরা দেখব রেজিস্টর দিয়ে যে সার্কিটটা আছে, আমরা একটা সার্কিট আঁকাই। এখানে একটা রেজিস্টর থাকবে, আচ্ছা এটা আর ধরুন প্লাস মাইনাস, এইখান থেকে একটা কারেন্ট সোর্স, কারেন্ট। আচ্ছা, আমরা যখন ডিসিতে পড়ছি আমরা এই সূত্রটা তো সবাই জানি, ভি সমান আই আর। এখান থেকে আমি যদি আই কারেন্টের ভ্যালুটা নিই তাহলে ভি বাই আর, এই জিনিসটা আমরা সবাই জানি। তো এটা আমরা পড়ে আসছি ডিসিতে। তো এসিতে আমরা কী জিনিসটা লিখব? সেম জিনিসই, জাস্ট এই ভি এর পরিবর্তে আমরা লিখব ভি এম সাইন ওমেগা টি, আর আর যেভাবে আছে সেভাবেই থাকবে। আচ্ছা, তো এখানে আমরা এটার যদি ওয়েভ ফর্মটা দেখি, ওয়েভ ফর্মটা কীভাবে হবে। ওয়েভ ফর্মটা যদি দেখানোর ট্রাই করি, ধরেন আমি প্রথমে ভোল্টেজটা নিলাম। এটা যদি ভোল্টেজটা নেই, ধরেন এটা তাহলে কী হবে, এটা ভি এম। এখন আমরা আরেকটা যদি নেই কারেন্ট, দেখেন এটা হবে আই এম, দ্যাট মিন্স কারেন্টের ম্যাক্স। আচ্ছা দেখেন এই জায়গায় একটা জিনিস কিন্তু আমি একই রাখছি, দেখেন ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই কিন্তু একই জায়গা থেকে শুরু হয়েছে। তো এটা যদি আমাদের 0 ডিগ্রি হয় তো এইখানে হবে 90 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি, এখানে আসবে 270, আর পরিশেষে এই জায়গায় 360। তো দেখেন ভোল্টেজ এবং কারেন্ট এইখানে কিন্তু সেম জায়গা থেকে শুরু হয়েছে। তো আমরা এখানে লিখতে পারি এগুলো একটা ইন ফেজ। তো যদি ধরেন আমি এই জায়গায় এই আটটা দিলাম না, আটটা দেই না, এখানে আমি কোনো কিছুই দেই নাই, জাস্ট এই একটা আমি ওয়েভ ফর্মটা দিয়ে আপনাকে বললাম, হ্যাঁ এটা কি সার্কিট, আপনি কি বলবেন তখন? দেখেন এই জায়গায় ভোল্টেজ এবং কারেন্ট সেম জায়গা থেকে শুরু হয়েছে, এটা ইন ফেজ, তো ওয়েভ ফর্মটা ইন ফেজ। তো ইন ফেজ যদি থাকে আমরা যেটা বলে দেবো সেটা হলো রেজিস্টর আছে এখানে। আমি আটটা যদি এখানে ভ্যানিশও করে দিই, আটটা যদি হাইট রাখি, আপনারা তবুও বলতে পারবেন যে এখানে একটা রেজিস্টর আছে, দ্যাট মিনস এ রেজিস্টিভ সার্কিট। ঠিক আছে, এখন এই রেজিস্টিভ সার্কিটে এখানে লিডিং বা ল্যাগিংয়ের কোনো বিষয় নাই, যেহেতু এখানে ভি এবং আই দুইটাই একই জায়গা থেকে শুরু হচ্ছে। তো কেউ কাউকে লিড করতেছে না বা কেউ কারো তুলনায় ল্যাগও হচ্ছে না। ঠিক আছে, তো এখন রেজিস্টরের পালা শেষ। আমরা যদি আরেকটা যদি দেখি, রেজিস্টরের পরবর্তী আমরা দেখতে পারি ইন্ডাকটিভের ক্ষেত্রে যদি দেখি, ইন্ডাকটিভ সার্কিট যদি আমরা আঁকাই, জাস্ট আগের মতোই, জাস্ট এখানে আমরা একটা ইন্ডাক্টর দিয়ে দিব। তো এখানে ধরেন কারেন্ট, এখানে ইন্ডাক্টর এর দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো এর আগে আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে যে জিনিসটা লিখতে পারি, VL VM সাইন ওমেগা টি প্লাস 90। দেখেন আগের পেজে আমি যেটা করছিলাম,
রেজিস্টরের ক্ষেত্রে ওমেগা টির পরবর্তী আমি কিন্তু কিছু লিখি নাই, কোনো অ্যাঙ্গেল আমি দিই নাই। এখানে কিন্তু একটা 90 ডিগ্রির একটা অ্যাঙ্গেল দিলাম। কেন দিলাম সেটাই আমরা ব্যাখ্যা করব। তার আগে আরেকটা জিনিস দেখে নিই। এই যে এলটা এখানে আছে ইন্ডাক্টর, এটাকে যদি আমরা ওহম এককে নিতে চাই, ওহম ইউনিটে যদি নিতে চাই, এটাকে কীভাবে কি করা লাগে দেখেন। আমরা লিখতে পারি এক্স এল ইকুয়াল ওমেগা এল। তো ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি 2π এফ এল। তো এখানে যে সার্কিটটা দেওয়া থাকবে, এখানে এল এর মান দেওয়া থাকবে বা ওমেগার মান কীভাবে দেওয়া থাকবে, এই যে এখানে ওমেগার মান দেওয়া থাকবে, বা ওমেগার মান থেকে আমরা ওমেগা এল হিসাবে লিখতে পারি বা 2π এফ এল লিখতে পারি। যদি ওমেগার মান দেওয়া নাই, আমরা যদি এখানে ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকে, আমি সেভাবেও করে ম্যাথমেটিক্যালি আমরা এক্সেল, এটা একটা হচ্ছে রিঅ্যাক্টেন্স, তো এই রিঅ্যাক্টেন্সটা বের করতে পারবো। এখন যদি আমি একটা ওয়েভ ফর্ম আঁকানোর ট্রাই করি, একটা ওয়েভ ফর্ম যদি আমি আঁকাই, দেখেন যে 90 ডিগ্রি কেন আসলো সেটার কনফিউশনই দূর করে দিচ্ছি। তো এই জায়গায় আছে 0 ডিগ্রি। এখন আমি যদি ভি এর মানটা যদি দেখি, ভি এর জন্য যদি আমি এখানে গ্রাফ পেপারে আঁকাই, ধরেন এখান থেকে শুরু হচ্ছে, এরকম আসলো, তাহলে এই জায়গায় কি হবে, ভি ম্যাক্স। আচ্ছা, এখন এই জায়গায় দূরত্বটা 90 ডিগ্রি, এটা পজিটিভ। তো এখান থেকে এতটুকু দূরত্বটার পার্থক্য 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রির একটা পার্থক্য, এখন দেখেন ভি এর পারা গেল, আমি যদি আই এর মানটা বের করি, আই যদি এখান থেকে শুরু হয়, এই জায়গায় আমি লিখলাম আই ম্যাক্স। এই যে দেখেন এখানে কিন্তু ভি আয়ের থেকে 90 ডিগ্রি আগে শুরু হয়েছে, বা আই বা কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পরে শুরু হয়েছে। এখানে কিন্তু ইন ফেজ আসে নাই। রেজিস্টরের বেলায় যেটা ছিল ইন ফেজ ছিল, সেজন্য আমরা ওমেগাটির পরে কোনো কিছু লিখি নাই। তো এখানে যেহেতু ইন ফেজ না, এখানে দেখেন ইন্ডাক্টরের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ফর ইন্ডাক্টর এখানে কি ভি লিড করতেছে নাকি আই লিড করতেছে? তো ভি যেহেতু আগে শুরু হয়েছে, তো ভি এল যেটা আছে সেটা লিড করতেছে, লিডস আই এল বাই 90 ডিগ্রি। অথবা আপনি বলতে পারেন আই এল ল্যাগস ভি এল বাই 90 ডিগ্রি। যেহেতু এখানে একটা লিডিং এবং ল্যাগিংয়ের একটা সম্পর্ক আছে এবং সেটার পার্থক্য 90 ডিগ্রি, এর জন্যই আমি ইকুয়েশনটা এরকমভাবে লিখছি, ভি এল ভি এম সাইন, শুধু ওমেগাটি রাখি নাই, এর পরবর্তী আমরা 90 ডিগ্রিটাও দিয়েছি। এই 90 ডিগ্রিটা কীভাবে আসলো, এই 90 ডিগ্রিতেই এই যে জায়গার যে পার্থক্য সেইটা। তো ভি এখানে লিড করতেছে, ভোল্টেজটা লিড করতেছে। এখন যদি জাস্ট এটুকু বলা থাকে যে ভি এল লিড করতেছে আই এলকে, তাহলে আমরা কীভাবে সেটা বলতে হবে? সেটা একটা ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা লিড করে, কারেন্টটা ল্যাগিংয়ে থাকে। রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে যেটা কী হয়, সেটা হলো ইন ফেজ থাকে, কোনো লিডিং এবং ল্যাগিংয়ের কোনো সম্পর্ক থাকে না। বুঝতে পারছেন? তো দেখেন এই জায়গায় যে আমি লিখি
এইটা 90 ডিগ্রি, এই জায়গায় আসবে 180 ডিগ্রি, এই জায়গায় আমার আসবে 360 ডিগ্রি, আর এই জায়গায় চলে আসবে 270 ডিগ্রি। এটা কীভাবে আসে আমরা গত ভিডিওতে ভালোভাবে দেখছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস থাকে আমাদের রেজিস্টর ইন্ডাকটিভের পরবর্তী জাস্ট একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর থাকলে সার্কিটটা কীরকম হয় সেটা আমরা একটু দেখব। ক্যাপাসিটরের জন্য সার্কিটটা হবে এরকম, এখানে কারেন্ট, এখানে ক্যাপাসিটিভের জন্য ভোল্টেজ। আগে দেখেন আমরা যখন ডিসি সার্কিট পড়ছি, ডিসির ক্ষেত্রে আমরা জাস্ট মানটা লিখে দিতাম। এখানে কিন্তু আমরা মান দিচ্ছি না, একটা ইকুয়েশন আকারে দিচ্ছি বা সাইনোসয়েডাল ফরম্যাটে আমরা দিচ্ছি। ভিসি সময় আমরা লিখতে আগের মতোই ভিএম সাইন ওমেগা টি। ঠিক আছে, এখানে দেখেন আমরা এর আগে একটু বই থেকে রিক্যাপ করে আসি। আমরা যা যা পড়লাম, দেখেন রেজিস্টরের ক্ষেত্রে ইন ফেজ আছে। ফর এ পিউরলি রেজিস্টিভ এলিমেন্ট দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য কারেন্ট ফ্রো দ্য এলিমেন্ট আর ইন ফেজ। ইন ফেজের কারণেই আমরা কোনো সাইন ওমেগাটির পরবর্তী কোনো কিছু দেখি নাই। এই যেখানে চিত্রতে দেখতে পাচ্ছেন ইন ফেজ আছে। ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা আগে শুরু হয়, দ্যাট মিন্স ভোল্টেজটা লিড করতেছে, আর কারেন্ট যেহেতু পরে, এর জন্য কারেন্ট আমার ল্যাগিংয়ে আছে। আর এক্সেল যে জিনিসটা হচ্ছে, তো এখানে আমার একটা ইন্ডাক্টরের মান দেওয়া থাকবে, যেহেতু এইটা ওহম এককে নিতে হবে, এর জন্য আমরা এক্সেল বের করি। এক্সেলটা কীভাবে বের করলাম, জাস্ট ওমেগার সাথে ওই ইন্ডাকটিভের যে মানটা সেটা গুণ করে দিচ্ছে। দেখেন এই যে ওহম এককে বের করার জন্য। তাছাড়া আপনার ওহম একক ছাড়াও যদি এটার ভ্যালু দেওয়া থাকে, ম্যাগনিটিউড মান যদি দেওয়া থাকে, আপনি ভিকে ভিএম ডিভাইডেড বাই আইএম করতে পারেন, তারপরেও এই রিঅ্যাকটেন্সের মানটা চলে আসবে। আর ইন্ডাকটিভের পরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমরা এখন একটা ওয়েভ ফর্ম আঁকানোর ট্রাই করি, এখন ক্যাপাসিটরের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমার কারেন্টটা এখানে লিড করে। তো এখানে কারেন্টটা লিড করতেছে, তো আইএম, এবং যে ভোল্টেজ যেটা আছে, ভোল্টেজটা ল্যাগিংয়ে থাকে। বুঝতে পারছেন, এখানে এইটা হবে ভোল্টেজের জন্য ভিম্যাক্স। এখন আমরা ক্যাপাসিটরের জন্য এখানে সি এর মানটা যদি দেওয়া থাকে, ক্যাপাসিটরের মান যদি দেওয়া থাকে, সেইটাকে আমরা ওহমিক এককে কীভাবে নিব, এক্সসি 1/ωc। তো এখানে এক্সসি মানে কি, রিঅ্যাকটেন্স, আমরা আগে দেখছি। এইখানে আমি ফর ক্যাপাসিটর আইসি লিডস ভিসি বাই 90 ডিগ্রি, বা আপনি বলতে পারেন ভিসি এখানে ল্যাগ করতেছে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব।
দেখেন দ্য ভোল্টেজ অ্যাক্রস এ রেজিস্টর ইজ ইন্ডিকেটেড, ফাইন্ড দ্য sinusoidal expression for the current if the resistor is 10 ohm, sketch the curves for V and I. তো এটা একটা ফিগার দেওয়া আছে, তো এই ফিগার থেকে আমাদের দুটো কোয়েশ্চেন করতেছে, একটা ফিগার আঁকাইতে বলছে এবং সাইনোসয়েডাল যে এক্সপ্রেশন সেটা বের করতে বলছে। ধরেন যে ভিএম যে আছে, ভিএম এর ভোল্টেজের হাইয়েস্ট ভ্যালু যেটা আছে, আর এটা আমরা একটা রেজিস্টিভ সার্কিট কীভাবে বুঝলাম, ইন ফেজে আছে। এখন আমরা যদি কারেন্ট যদি বের করি আমরা দেখেন সহজ একটা জিনিস, জাস্ট আই সমান আমরা ভি বাই আর পিসি, ভি বাই আর, ভি এর মান এখানে 100, এটা কিন্তু ভিএম সাইন ওমেগা টি, এখানে ওমেগার মান কত 377 হচ্ছে ওমেগার মান, আর এখানে রেজিস্ট্যান্সের মান 10 দেওয়া আছে, এর জন্য আমরা 10 দ্বারা ভাগ করলাম, তো 10 অ্যাম্পিয়ার পেলাম। তো দেখেন এখন কারেন্টের বলছে, দেখেন কারেন্ট শুধু 10 অ্যাম্পিয়ার যদি আপনি লিখে দেন অ্যান্সার তাহলে কিন্তু হবে না, এখানে বলছে যে কারেন্টের যে এক্সপ্রেশন সেটা সাইনোসয়েডালে প্রমাণ বের করতে বলছে। তো এখন 10 পেয়েছি, তাহলে এটা কি আই এম পেয়ে গেলাম, জাস্ট এই আই সমান আই এম সাইন ওমেগা টি আমরা লিখতে পারতাম। তো এই জাস্ট আই এম এর পরিবর্তে জাস্ট 10 সাইন ওমেগা টি যেভাবে আছে সেভাবেই। তারপরে এই যে দেখেন কার্ভটা দেওয়া আছে পরেরটার জন্য। এইভাবে সহজ কিছু ম্যাথ আছে, আপনারা একটু দেখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন পেরে যাবেন।